একজন ব্যক্তি হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির কাছে এসে প্রশ্ন করেন, আমি শুনেছি প্রত্যেক গুনাহের জন্য শাস্তি রয়েছে, অথচ আমি বহুবার আল্লাহর অবাধ্যতা করেছি কিন্তু কখনো শাস্তি পাইনি। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি উত্তরে বলেন, হে আমার সন্তান, আল্লাহ তোমাকে কতভাবে শাস্তি দিয়েছেন অথচ তুমি তা টের পাওনি। এরপর তিনি ব্যাখ্যা দেন, তোমার মন থেকে আল্লাহর সাথে একান্তে কথা বলার মিষ্টতা চলে গেছে, তুমি কি তা টের পেয়েছ? তুমি অনেক দিন ধরে কোরআন পড়ছো না, তুমি খেয়াল করেছ? তুমি অনেক রাত জেগেও তাহাজ্জুদ পড়তে পারো না, তুমি বুঝেছ? তোমার জিহবা আল্লাহর জিকির থেকে বিরত, তুমি কি তা লক্ষ্য করেছ? তুমি সম্পদ, খ্যাতি আর দুনিয়ার প্রতি আসক্ত হয়ে পড়েছ, তুমি চিন্তা করেছ? তুমি ভালো কাজে অলসতা অনুভব করো, হৃদয় ভারাক্রান্ত, তুমি কি তা বোঝো? তোমার পক্ষে গীবত, বদনাম, মিথ্যা বলা সহজ হয়ে গেছে, তুমি কি তা ভেবেছ? তুমি আখেরাত ভুলে গেছো আর দুনিয়াকে সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্ঞান করছো, তুমি টের পেয়েছ? অর্থাৎ তুমি বুঝতেই পারোনি আল্লাহ কিভাবে তোমাকে শাস্তি দিচ্ছেন। এখানে হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বোঝাতে চাচ্ছেন যে আল্লাহর শাস্তি কেবল দুঃখ, কষ্ট বা শারীরিক বিপদ নয়, বরং সবচেয়ে ভয়াবহ শাস্তি হল হৃদয়ের কঠোরতা, ইবাদতের তীব্রতা হারানো, কোরআনের প্রতি উদাসীনতা এবং আল্লাহর স্মরণ থেকে বঞ্চিত হওয়া। সুতরাং গুনাহের পরেও যদি আমাদের ইবাদতের প্রতি ভালোবাসা, কোরআনের তিলাওয়াত, তওবা ও কান্না না থাকে, তবে সেটাই হতে পারে আমাদের জন্য সবচেয়ে বড় শাস্তি। আমাদের উচিত আল্লাহর নীরব শাস্তিগুলো অনুভব করে তওবা করে ফিরে আসা।